ইন্ডিয়ার রকে লাগাই দিয়েছে কিভাবে বাংলাদেশের অবস্থানটাকে নষ্ট করা যায়। এমনকি হুজুরেরা পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলে না। চিন্তা করতে পারছেন? ওরা মনে করে আমাদের মূল রব প্রভু হলো মোদি, একটা কথা বলতে পারে না। আর যদি তাই হতো, একটু চিন্তা করেন, এই যে হাসনাত ছেলেটা কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, ওর কিছু রাখতো? নাহিদ যে ছেলেটা কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, সংগ্রামী তাদের ইন্ডিয়ার বিরুদ্ধে, এদের তো গুম দিলে একবার লাশ গুম করে কিছুই পাওয়া যেত না। আর আপনার উদ্দেশ্যটা কি? ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারেন না কেন? ভয়ের ভয়? সাইদি সাহেব জেলখানায় ছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রধান বিচারপতি পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। এটা জানেন আপনারা? একটা হিন্দুকে বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধান বিচারপতি করা হলো। আল্লাহ কি করলেন? ওর মাধ্যমে রায় আল্লাহ বের করে দিলেন যা মৃত্যু কারাদণ্ড। অথচ বসার জন্য অন্য কারণে এই দ্বন্দ্ব শুরু, এখানে দ্বন্দ্ব শুরু। পরে সেই বিচারপতি টিকতে পারলো না, লাথি দিয়ে বের করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর পরিকল্পনা আর মানুষের পরিকল্পনা এক হয়? পরবর্তীতে চেষ্টাই ছিল। আমাকে বলছে, বাবা প্রথম পরিকল্পনা হয়েছিল 1 সালে আমাকে মেরেই ফেলে দেওয়া হবে, কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা এসে আমার কাছে বলেছে যে আপনাকে মেরে ফেলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আপনার নেত্রীকে বলেছে আপনাকে মারতে। তিনি বলছেন, বলেন কি? হ্যাঁ, দায়িত্ব দিয়েছে, আমরা প্রতিবাদ করেছি। তিনি যুদ্ধ অপরাধের সাথে জড়িত, এটা আমাদের জানা নাই। অন্য দেওয়ার দায়িত্ব দিলে আমরা সেটা দেখব। তিনি আমাকে বলছেন এইভাবে, তাই না? যা তখনই মেরে ফেলতো। এরপরে চেষ্টা হলে কি করে? ফাঁসি দিয়ে মারতে পারছে। অনেককে কিন্তু মেরে ফেলেছে। সাইদিকে মারতে পারছে? অন্তত এই বিশ্বাসটা রাখতে হবে। আজকে আমরা যে কাজগুলো করছি সব দুনিয়ার স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে, ইসলামের স্বার্থ নয়, দেশের স্বার্থ নয়। এই জন্য যত বিশৃঙ্খলা হবে, এই জন্য প্রথম দোষী হলো আমাদের মধ্যে, সেটা হলো অনৈক্য এবং বিভক্তি হলো সবচেয়ে বড় দোষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমার সালাতের চেয়ে, তোমার যাকাতের চেয়ে, তোমার সিয়ামের চেয়ে মানুষের মধ্যে ঐক্য ধরে রাখা, মীমাংসা করে দেওয়াটা হলো সবচেয়ে বড় ফজিলতপূর্ণ কাজ।